দেখুন মৌচাকটা শুধু দেখুন বাবা, অ্যাপেলের আইফোন ফুল সবকিছু রয়েছে। একটা গোটা আইফোন কিন্তু এখন কুমিরের আয়ত্তায়। বিশাল ঝামেলা সৃষ্টি হয়ে গেছে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে, এই ধাক্কাধাক্কি চলছে লঞ্চের মধ্যে, এত বেশি ভিড়ভাড়টা হয়ে গেছে যার কারণে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে গেছে আর ধাক্কাধাক্কি চলছে রীতিমতো, মানে সবাই আমরা এখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। বলা যাচ্ছে তো এই পরিস্থিতি থেকে খুব মুক্তি পাওয়া যাবে, কিন্তু বলা একবারেই যাচ্ছে না। এই পরিস্থিতি কিন্তু ভীষণ মানে এখন ভয়ঙ্কর রূপ একটা ধারণ করে নিয়েছে। এই গাছের যে আঠাটা রয়েছে এই আঠাটা কিন্তু শরীরের পক্ষে ভীষণভাবে পয়জনাস, তো সেই কারণে মানুষ অন্ধ পর্যন্ত হতে পারে। হাত খেয়ে নেবে কিন্তু। এই হচ্ছে ম্যানগ্রোভ অফ সুন্দরবন। কি কি রয়েছে গাছ, গর্জন, কেওড়া, গেওয়া, কলসি। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আর আজকেও সারাদিন অনেক জায়গা ঘুরবো। সজনেখালি ফার্স্টে যাব, তারপরে যাব সুধন্যখালি, আরও অনেক রকম জায়গা রয়েছে, সবটাই দেখাবো আপনাদেরকে ইন ডিটেলে। আজকে কিন্তু সকাল থেকে আকাশ কিন্তু বেশ মেঘলাই রয়েছে। আর ওই যে সজনেখালি, ওইটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। ওখানে টুকটাক কুমির আছে, মানে যেটা শুনলাম আর কি। তো চলুন দেখা যাক কি কি দেখতে পাই ওখানে। সুন্দরবনের দ্বিতীয় দিনের ট্যুরের আমরা এর আগের দিনকের ভিডিওতে যেটা দেখেছিলাম, সমস্ত এলাহি যে আয়োজন, আমাদের খাওয়া দাওয়া সবটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে শেয়ার করব আমরা এই দ্বিতীয় দিনে ঠিক কোথায় গিয়েছিলাম, আর তার সাথে সাথে বেশ একটা বিপদের সম্মুখীনও হয়েছিলাম, সেটা ভিডিও শুরুতে আশা করি আপনারা দেখতে পেয়েছেন। সো চলুন আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। আর আজকের ভিডিওটা কিন্তু বেশ রোমাঞ্চকর আর বেশ থ্রিলিং হতে চলেছে, সেইটা কিন্তু আপনাদেরকে প্রণাক্ষরে বলবো। আমাদের লঞ্চ থেকে আমরা নামলাম, আর ওই যে সেফ সুন্দরবনের লোগো রয়েছে দেওয়া। অবশ্যই আমাদের এগুলোকে সংরক্ষণ, সুন্দরবন এলাকাকে আমাদের নিজেদেরই সংরক্ষণ করতে হবে। আর সামনে সাইনবোর্ড রয়েছে, ওয়েলকাম টু সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। চলুন এবার ভেতরে আমরা গিয়ে দেখি। তো সজনেখালি দিয়ে কিন্তু আজকে সকালের আমাদের জার্নিটা স্টার্ট হলো। কে গো? এই হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ। মানে যেহেতু সুন্দরবন এলাকাটা সম্পূর্ণই বাঘ কেন্দ্রিক, তো এখানে কি করবেন কি করবেন না, ডাজ ডোন্টস সব রকম রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা রয়েছে। এগুলো অবশ্যই আমাদের মানা উচিত। এইগুলো আপনারা চাইলে পজ করে দেখতে পারেন, পড়ে নিতে পারেন। তো এটা দেখিয়ে দিলাম। তো এবার আমরা এই স্যাংচুরিটা ঘুরে দেখি। চলুন। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য সুন্দর কিন্তু বেশ বাঘের মূর্তি গড়া রয়েছে। এই যে আমাদের বাচ্চারা সব ছবি টবি তুলছে। এদিকে টাকা রাহি, এই রাহি। আমরা এখান দিয়ে শুরু করলাম। এই যে এখানে ঠাকুর রয়েছে, এখানে ভেতরে ঠাকুর রয়েছে। হ্যাঁ বন মাতা বা বন বিবি, যাই হোক। আচ্ছা এখানে কিছু একটা বোধহয় আছে কি নেই আমরা ঠিক বলতে পারছি না, আমরা কিছু দেখতেও পাচ্ছি না। কুমির, অজগর, পাইথন, অনেকে অনেক রকম কিছুই বলছে। যাই হোক, তো আচ্ছা এখানে গাইড কিছু বলবে। বিশাল ভিড় আছে, গাইড পাইনি আমরা কেউ আজকে। দেখছি ওয়াস্টরে কি ভিড়, সব একসাথে থাকবেন, গ্রুপ একসাথে থাকে, সব একসাথে থেকে একসাথে বডি উঠবেন, ঠিক আছে? আগে পিছু হবেন না। তাহলে আমরা জানতে পারবো কি করে গাইড ছাড়া? সব বলে দিচ্ছি। এটা হচ্ছে কচ্ছপের পুকুর আছে, এখানে সব কচ্ছপ আছে। এখানে হ্যাঁ এখানে কচ্ছপ সামনে দিয়ে চলুন, দেখতে পারবেন সামনে। আচ্ছা মাথা উঁচু করে দেখতে পারবেন। আর ওই সামনে একটা ওয়াস্টার আছে, আর সামনে
ওই পাশে কুমির আছে দেখে আমার বডি উঠে যাবে। আচ্ছা, তাহলে এখানে কচ্ছপ আর কুমির শুধু, তাই তো? ঠিক আছে, চলুন এবার আমরা কচ্ছপ আর কুমির দেখব। আচ্ছা, এইখানে হচ্ছে নকল কচ্ছপ রয়েছে, নকল কচ্ছপ দিয়ে এবার আসল কচ্ছপের জায়গায় আমরা পৌঁছাবো। এই দেখুন, এখানে বেশ নকল নকল কতগুলো কচ্ছপ রাখা রয়েছে। আসল কচ্ছপের জায়গায় এবার যাবো। আচ্ছা, ওইখানে ওই যে দেখুন একটা মানে চলছে, ছোট্ট করে মাথাটা উঁচিয়ে আছে কচ্ছপটা, গোটা বডিটা জলের মধ্যে, যেহেতু অতটা তো বুঝতে পারা সম্ভব না, তো ওই মাথাটা উঁচু করে রয়েছে, ওটাই কিন্তু কচ্ছপ। এই যে বাঘের মাথায় বাঁদর, এটাও একটা বেশ অবিশ্বাস্য ব্যাপার, বাঘের মাথায় বাঁদর। ওই হনুমান, কলা খাবি? এই স্যাংচুরির ভেতরে নানান রকমের সুন্দরবনের মানে হাতের কাজে তৈরি আঁকা ম্যাগনেট, কাঠের খুন্তি রয়েছে, ওয়াল পেন্টিং রয়েছে। আচ্ছা, এগুলো সবই হাতে আঁকা না? সব হাতে আঁকা, উনি নিজে আঁকছেনও। হাতের কাজের বিভিন্ন রকম জিনিস এখানে কিন্তু রয়েছে। এগুলো হচ্ছে ফ্রিজ, ওই ম্যাগনেট, আর এগুলো হচ্ছে কাঠের হাতা খুন্তি রয়েছে। তো এবার আমরা ভেতর দিকে যাবো, চলুন। আচ্ছা, এখানে রয়েছে কিন্তু কুমির, একটা কুমির দেখা গেছে, যদিও নড়াচড়া করছে না, বুঝতে পারা যাচ্ছে না, নিঃশ্বাস প্রশ্বাসও কিছু নিচ্ছে না। আচ্ছা, এইবার কিন্তু আমরা উঠবো হচ্ছে ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারের উপর দিয়ে কি ওপরটা সবটা দেখা যাবে? আর ওই মৌচাক কোথায়? জঙ্গলের উপর ভিউটা দেখতে পারবে। ও আচ্ছা, এই তো এখান থেকে দেখা যাচ্ছে। আর এই ওয়াচ টাওয়ারে উঠতেই দেখুন মোক্ষম একটি জিনিস বোঝা যাচ্ছে, কি ওই যে মৌচাক, বিশাল বড় বড় দুখানা মৌচাক, কতটা ক্যাপচার হচ্ছে আমি বুঝতে পারছি না। চলুন এবার ওয়াচ টাওয়ারে যাবো আমরা। এই যে এইখান থেকে কিন্তু মৌচাকটা ভিজিবল হচ্ছে, এত বড় বড় মৌচাক। তো যাই হোক, আমরা বিশাল বড় বড় মৌচাক দেখুন, কি বিশাল বড় চাকটা দেখুন, মৌচাকটা শুধু দেখুন বাবা, চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গল, সুন্দরবন সত্যিই সুন্দর। আর বৃষ্টির জন্য প্রচুর জলকাদাও হয়ে রয়েছে। এই দেখুন, চতুর্দিকে শুধুমাত্র যত দূর তাকানো সম্ভব তত দূরই কিন্তু ঘন জঙ্গল, ঘন জঙ্গল আর ঘন জঙ্গল দেখা যাচ্ছে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে ভিউ। আর এই যে জলটা দেখা যাচ্ছে, এই জলের মধ্যে কিন্তু আমরা ওই কচ্ছপটা দেখতে পেলাম। আর ওই যে ওইখান দিয়ে আমরা মানে লঞ্চে করে এসছি, ওই হচ্ছে এন্ট্রেন্স সজনেখালির। আর ওপর থেকে ভিউটা কিন্তু দারুণ, আর তার সাথে কিন্তু দারুণ হাওয়াও চলছে। সো এই হচ্ছে সজনেখালির ওপরের ওয়াচ টাওয়ার থেকে গোটা ভিউটা সুন্দরবন এলাকার। এই রুট দিয়ে কিন্তু আমরা এসছি, এবার আস্তে আস্তে নেমে যাব। এই যে হাত নাড়ছে, এবার আমরা নেমে যাব আস্তে আস্তে। এই হচ্ছে ম্যানগ্রোভ অফ সুন্দরবন। কি কি রয়েছে গাছ, গর্জন, কেওড়া, গেওয়া, কলসি, কাঁকড়া, খনি, সর্পমূল। আমরা ভূগোলে ছোট থেকে যেগুলো মোটামুটি পড়েছি সেইগুলোই কিন্তু আপনারা এখানে এই স্যাংচুরির মধ্যে মোটামুটি বা সুন্দরবন এলাকায় দেখতে পাবেন এগুলো। আর ওইখানে রয়্যাল বেঙ্গলের কিছু কিছু মূর্তি রয়েছে, তবেই তো বাঘের পাশে হরিণ দাঁড়িয়ে আছে। অনেকগুলো বাঘ তো। এখানে রয়েছে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার, টাইগার জোন। আচ্ছা, ওইদিকে একটা কুমির দেখেছিলাম, আর এইদিকে রয়েছে আর একটা কুমির। কুমিরকে অ্যাপেলের আইফোন ফুল সব কিছু রয়েছে। আচ্ছা, ওই ভদ্রলোকের আইফোন এখন কুমিরের আয়ত্তায়। এই যে
একটা গোটা আইফোন কিন্তু এখন কুমিরের আয়ত্তায়। বাঘ ছাড়াও সেটা হচ্ছে এই যে সুন্দরী গাছ, যেটা আমরা ছোট্ট থেকে পড়ে এসেছি, সেই সুন্দরী গাছ। এই হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ, এই যে সুন্দরী। ওই যে ইউ আর হিয়ার বলে যেটা লেখা আছে, এখানে উপস্থিত আমরা এখন রয়েছি। এখান থেকে এই যে ম্যাপে রয়েছে, এই ম্যাপে অনুযায়ী কিন্তু আজকে আমরা মোটামুটি ঘুরবো। এখনও অনেক কিছুই দেখা বাকি, চলুন আস্তে আস্তে এবার এগোনো যাক। এখনও পর্যন্ত কিন্তু আমরা সজনেখালিতেই রয়েছি। ও শ্বাসমূল বলে এটাকে, শ্বাসমূল বলে। এখানে সব শ্বাসমূল রয়েছে। শ্বাসমূল বইতে পড়বে, বড় হবে যত ধরো আস্তে আস্তে পড়বে তুমি বইতে শ্বাসমূল সম্পর্কে। আচ্ছা, উপস্থিত আমাদের সজনেখালির জার্নি শেষ হলো। এবার আমরা আবার বোটে ফিরে যাব। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের সুধন্যখালি বোধ হয়। প্রচুর ভিড় রয়েছে, আসলে অনেক কটা লঞ্চ একসাথে আসছে তো দেখুন এখানে প্রচুর ভিড় লেগে গেছে। হালকা হালকা আবার বৃষ্টিও পড়ছে। চলুন এবার বোটে যাই। সজনেখালি থেকে বোটে ওঠার সময় ভিড়টা খালি লক্ষ্য করুন। ওই যে সজনেখালির স্যাঞ্চুরি পার্কটা, আর এখান থেকে এই এত ভিড়, কারণ এখানে সব রকম লঞ্চেরই মানুষজন রয়েছে। আচ্ছা, ওখানে কিছু একটা দেখা গেছে, যাই হোক কিছু বুঝতে পারা যাচ্ছে না। তো এই হচ্ছে ভিড়। এইবার কিন্তু আমরা ব্রেকফাস্ট করব লঞ্চে বসে। নেক্সট ডেস্টিনেশন আমাদের সুধন্যখালি। সজনেখালি ঘোরার পর আমরা জলখাবার খেয়ে নিলাম, কচুরি, ছোলার ডাল, মিষ্টি। আর নেক্সট ডেস্টিনেশন এবার আমাদের এখানে দাদা কি আছে? ও, এখানে ওয়াচ টাওয়ার রয়েছে আর কিছু গাছ আছে এখানকার, স্পেশাল গাছ, সেগুলো। ওই যে এখানে প্রচুর লঞ্চগুলো রয়েছে, দেখুন এই লঞ্চগুলো এখানে রয়েছে। এই মোটামুটি এগুলো হয়ে গেছে এদের ঘোরা, আর ওইগুলো যাচ্ছে। আমরা এবার নামবো এখানে। সবাই নামছে এখানে, আমরাও নামবো এবার। যদি বৃষ্টি আসে বাবা নিচ্ছে। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির পর এবার আমরা চলে এসেছি সুধন্যখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এখানে কোনো সাইনবোর্ড নেই, এমনি জাস্ট একটা ফ্ল্যাগ লাগানো রয়েছে। আর এখানেও রয়েছে কিছু ওয়াচ টাওয়ার, আর ওই যেটা বললাম কয়েকগুলো বিভিন্ন রকমের গাছ রয়েছে সুন্দরবনের, যেগুলো স্পেশাল দেখতে পাওয়া যায়। আর এখানে কিন্তু একটা বোট লাগানো রয়েছে। এই হচ্ছে বনবিবি ঠাকুর, বনবিবির মন্দির রয়েছে এখানে একটা। সুন্দরবনের কিছু স্পেশাল যে ট্রিগুলো রয়েছে আর গাছগুলো, সেই কৃপা, ওখানে রয়েছে মড গরান। কৃপা আমরা নর্মাল গরান জানি, কিন্তু ওটা মড গরান। এখানে রয়েছে পশুর, এটা রয়েছে কাঁকড়া ট্রি, সুন্দরী। এখানে কিন্তু আবার সুন্দরী গাছ রয়েছে একটা। এই গাছের নাম অনুসারেই কিন্তু এখানকার নাম হয়েছে সুন্দরবন, সুন্দরী গাছের। এটার ফ্লাওয়ার সিজন হচ্ছে মার্চ থেকে অক্টোবর মাসে। মার্চ থেকে অক্টোবর মাসের মধ্যে কিন্তু এখানে ফুল দেয় এই গাছে, এরম ধরনের ফুলটা হয়। এটা গর্জন গাছের রয়েছে পিছনে, এই যে এই গাছটা হচ্ছে গর্জন। এই যে পাতাটা দেখুন একদম সেম রয়েছে,
গর্জন গাছ পিছনেও রয়েছে আর একটা, যেটা হচ্ছে গর্জন, লাল লাল ছোট ছোট ফুলের মতো হয়েছে। খালসি দ্য বেস্ট হানি মেকার, এখান থেকে বোধহয় সুন্দর সুন্দর মধু তৈরি হয় এই গাছের এখান থেকে। গেওয়া, গরান গেওয়া, এই যে গেওয়া গাছ, এই হচ্ছে গেওয়া গাছ। ব্লাইন্ড ইওর আই, গেওয়া গাছ। আচ্ছা, এইটার মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না। ও দ্য প্লান্ট ইজ নোন অ্যাজ ব্লাইন্ড ইওর আই। দ্য লেটেক্স প্রডিউসড বাই দ্য বার্ক ইজ ভেরি পয়জনাস অ্যান্ড ক্যান কজ টেম্পোরারি টু পার্মানেন্ট ব্লাইন্ডনেস। আচ্ছা, এই গাছের যে আঠাটা রয়েছে, এই আঠাটা কিন্তু শরীরের পক্ষে ভীষণভাবে পয়জনাস, তো সেই কারণে মানুষ অন্ধ পর্যন্ত হতে পারে। তো এইটার হচ্ছে এই গেওয়া গাছটা কিন্তু যে আঠাটা আছে সেটা কিন্তু খুবই বিষধর। আচ্ছা, এই সুন্দরবনে যে সমস্ত স্তন্যপ্রায়ী প্রাণীরা দেখতে পাওয়া যায়, যে ম্যামেলসগুলো, সেগুলোর নাম এখানে দেখুন লেখা রয়েছে। হরিণ, উদবিড়াল, বাঘ তো আছেই, চালতা বাদুর, চিতা বিড়াল, বনো বিড়াল, বাঁদর, বুনো শোর, আর ফিশিং ক্যাট, বাগরোল, আর যেটাকে গন্ধগোকুল বলি আমরা, সেই আতপ চালের মতো গন্ধ বেরোয়, ওই বিভিন্ন রকমের স্তন্যপ্রায়ী প্রাণীগুলো কিন্তু এখানে রয়েছে। এইখানে রয়েছে কিন্তু সুন্দরবনের যে স্পেশাল পাখিগুলো পাওয়া যায়, সেই পাখিগুলোর এখানে লিস্ট পুরো করা আছে। দেখুন, আমি দেখিয়ে দিই। ওইখান থেকে আবার ফেরতা পথে, মানে ওইখান দিয়ে ফিরে যেতে হবে আমাদের লঞ্চে। সো এই হচ্ছে গোটা সুধন্যখালি। এখানে সেরাম অতটা বড় না, খুব ছোট এলাকা নিয়ে কিন্তু এই স্যাংচুরিটা রয়েছে। দেখুন, এইটা আমাদের ওখানে অনেক জায়গাতেই পাওয়া যায় মোটামুটি। এটাকে বলে কিন্তু ঝুমকো জবা, ঝুমকো ফুলের মতো, মানে আমার যে কানের যে ঝুমকো হয়, এই কানের ঝুমকোর মতো কিন্তু এই জবাগুলো হয় বলে এগুলোকে ঝুমকো জবা বলা হয়। এই গাছও কিন্তু এখানে রয়েছে, খুবই সুন্দর কিন্তু দেখুন, ঝুমকো জবা। আর এখানে রয়েছে নর্মাল পঞ্চমুখী জবা। নিয়ে নাও। আমাদের ফোর্থ ডেস্টিনেশন হচ্ছে, অ্যাকচুয়ালি এটা ডেস্টিনেশন না, আমরা এখন পাস করছি হচ্ছে পঞ্চমুখানি। এই জায়গাটা দিয়ে, সুন্দরবনের এই জায়গাটা দিয়ে নাম হচ্ছে পঞ্চমুখানি, যেখানে 5টা নদী একসাথে মিলিত হয়েছে। সেটা হচ্ছে বিদ্যাধরী, মাতলা, হেরোভাঙা, আর একটা কি জানো, বিদ্যাধরী, মাতলা, হেরোভাঙা, করতাল। এই 5টা নদীর মিলিত রূপ হচ্ছে এই পঞ্চমুখানি। তো এখানে কিন্তু খুব স্রোত থাকে, খুব ঢেউ থাকে অন্য সময়, আর রোদ পড়লে প্রত্যেকটা নদীর আলাদা আলাদা রং কিন্তু বুঝতে পারা যায়। কিন্তু ব্যাপার হচ্ছে আজকে খুব মেঘলা ওয়েদার, বৃষ্টির একটা, মানে এখনও পর্যন্ত টিপটিপ করে বৃষ্টি পড়ছে, যার কারণে রংটা হয়তো অতটা বুঝতে পারা যাচ্ছে না। পার্টিকুলার দূর দূরান্তে যদি দেখা যায়, ওখানে কিন্তু প্রচুর, মানে চারদিক থেকে কিন্তু নদী এসে কিন্তু এখানে মিলিত হয়েছে। 5খানা টোটাল নদী কিন্তু এখানে একসাথে মিলিত হয়েছে। তো সেই মিলিত রূপের নামই হচ্ছে পঞ্চমুখানি। এখানে নদীতে কিন্তু ভালোই স্রোত আছে, কারণ আমরা যে লঞ্চটা বা মানে বোটটা যে তুলছে সেটা কিন্তু আবিষ্কার বুঝতে পারছি।
স্রোতটা ভালো আছে কিন্তু মোটামুটি। আগের বারে ভিডিওটা লাগিয়ে দেবো, আগের বারে ভিডিওটা লাগিয়ে দেবো। ওইখান থেকে ঘুরে যাচ্ছে কেন? পিছন দিক থেকে আর একটা বোট আসছে, আর এই বোট কিন্তু দেখে ফিরে যাচ্ছে, ব্যাক করছে। এই জায়গাটাতে মানে দেখে মনে হচ্ছে শান্ত কোনো সমুদ্র এরকম মনে হবে, দেখে সেরকম বোঝা যাচ্ছে। এই কিন্তু ভালো স্রোত শুরু হচ্ছে, আমরা কিন্তু এই দোলুনিটা কিন্তু খুব ভালো করেই বুঝতে পারছি, সেটা আপনারা হয়তো অতটা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন না। বোট কিন্তু ভালোই দুলছে। বর্ষার এত বৃষ্টির জন্য কিন্তু জল অনেকটাই কিন্তু উঁচুতে আছে, আর গাছপালাগুলো দেখুন অনেকটা কিন্তু মানে ডোবানো রয়েছে, মানে গাছগুলো কিন্তু এখানে সব আশেপাশে সব ম্যাক্সিমামটাই ডুবে রয়েছে। তো যেটা বলছে এখানকার সবাই যে রোদ না হলে সেরকম মানে সিনারিটা কিন্তু মানে ভিউটা কিন্তু খুব একটা ভালো বোঝা যায় না। তার কারণ হচ্ছে যেটা বললাম, সব 5টা নদীর যে মিলিত রূপ, তো 3টে লেয়ার জলে দেখতে পাওয়া যায়, একটা ব্লু, একটা ব্রাউন আর একটা সাদা, 3টে লেয়ার বোঝা যায়। কিন্তু এখন ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না যেহেতু রোদটা নেই, কিন্তু দুলুনিটা কিন্তু আমরা খুব ভালো করেই বুঝতে পারছি। শান্ত সমুদ্র হলে যেরকম ঠিক মানে যেরকমটা হয় ঠিক সেরকমটাই কিন্তু আমরা ফিল করছি। ওহো, ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ কিন্তু লাগছে, আর একটা বেশ থ্রিলিং ব্যাপার চলছে মনের মধ্যে, যেহেতু মানে দুলুনিটা হয়েছে মাঝ নদীতে আমরা রয়েছি। পঞ্চমুখী এরিয়া দিয়ে কিন্তু আমরা এখন পাস করছি, আর বোট কিন্তু ভালো দুলছে, ভালো স্রোত রয়েছে, শান্ত সমুদ্র যেরকম মানে হয় সেরকমভাবে কিন্তু আমরা বোটেতে। পাঁচটা নদী লাগছে ওইগুলো লাগছে ফড়াং ফড়াং করে বাড়ি থাকছে। নেটওয়ার্ক তো আছে, চলে গেল। সুন্দরবন আমাদের জার্নি সবথেকে থ্রিলিং জায়গা থেকে আমরা কিন্তু এখন পাস করছি। তো সবাই কেমন ফিল করছেন একটু যদি শেয়ার করেন, কিরকম লাগছে একটু বলুন। খুব ভালো লাগছে, স্রোত আছে নদীতে, প্রচণ্ড স্রোত আছে। এবার আমাদের লঞ্চ দুলছে, তার মধ্যে আনন্দ অনুভব হচ্ছে। আর এই 5টা নদীর যে মিলিত রূপ সেটা আমরা দেখে আমরাও খুব খুশি হচ্ছি, আনন্দ পাচ্ছি। হ্যাঁ, বোটটা কিন্তু ভালোই দুলছে, কিন্তু অতটা ভিডিওতে বোঝা যাচ্ছে না। বোট যে দুলছে সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন না অনেকটা, আমরা যে বসে আছি এই যে দুলছি সেটাই দেখতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন। সেটা আমরা যে সেই ফিলিংসটা করছি সেটা সেই অনুভূতিটাও একটা ভালো লাগছে। হ্যাঁ, আর একদম মাঝ নদীতে, একদম মাঝ নদী, তার সাথে দারুণ হাওয়া। হ্যাঁ, তার সাথে একদম হাওয়া চলছে, একটা আলাদা রকম অনুভূতি হচ্ছে। সত্যি, হ্যাঁ একদমই তাই, খুবই ভালো লাগছে। আর ওয়েদারটাও ভালো আছে, ওয়েদারটাও হ্যাঁ সত্যি, কিন্তু একটু মেঘলা হলে ভালো লাগতো, এই মানে রোদ হলে একটু ভালো লাগতো। হ্যাঁ, নদীটাকে আরো ভালোভাবে বোঝা যেত, কালারগুলো বোঝা যেত, যদি রূপটা সেটা ভালোভাবে বোঝা যেত। ঠিক ঠিক। এর পরের আমাদের স্পট হচ্ছে ডোবাকি। তো ডোবাকি হচ্ছে আমাদের পরের স্পট।
ওখানে দাঁড়ানো রয়েছে, ওইখানে এবার আমরা যাব, ওইখানে নেবে আবার কিন্তু ওই পঞ্চমুখানি দিয়ে ব্যাক করবো, সেই স্রোতের জায়গা দিয়ে কিন্তু আমরা আবার ব্যাক করবো। ওখানে গিয়ে এবার কি আছে ডোবানি থেকে, হ্যাঁ তা উঠতে পারে। আমরা ডোবাকিতে এসে পৌঁছে গেছি, কিন্তু ব্যাপার হচ্ছে বিশাল লাইন পড়েছে পরপর। ওই যে খাঁচার মতো এলাকাটা রয়েছে দেখুন, ওইখান দিয়ে কিন্তু আমাদের হেঁটে যেতে হবে, কিন্তু এখানে মাঝে কিন্তু প্রচুর লঞ্চ, এইগুলো পার করে তবে আমরা কিন্তু সময় মানে আমাদের যাওয়ার সুযোগ পাবো আর কি। তাহলে আমরা কি আগে লাঞ্চ করে নেবো অনিন্দ? তাহলে ও তাহলে এখানে লাঞ্চ হবে, আমরা দেখে আসি তারপরেই লাঞ্চ হবে। হ্যাঁ এই লাইনের পর তবে আমরা কিন্তু ঢুকতে পারবো ডোবানিতে। কিচ্ছু করবে না, চুপচাপ ভিডিওটা ভালো হবে, যত হবে তত চুপচাপ, ঠিক আছে? তোমার যত হবে তত ভিডিওটা ভালো হবে, তুমি বসে চুপচাপ, কেউ করবে না। এখানে কিন্তু বিশাল ঝামেলা সৃষ্টি হয়ে গেছে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে, এই ধাক্কাধাক্কি চলছে লঞ্চের মধ্যে, এত বেশি ভিড়ভাড়টা হয়ে গেছে যার কারণে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, আর ধাক্কাধাক্কি চলছে রীতিমতো, মানে সবাই আমরা এখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি রীতিমতো। আমরা রীতিমতো ধাক্কাধাক্কি চলছে। কোনো পার্টিকুলার কোনো রুটের কিন্তু ব্যবস্থা নেই, যেরকম পজিশন থেকে সব রকম পজিশন থেকেই কিন্তু এগুলো গাড়িগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে লঞ্চগুলো, যার কারণে দেখছেন পরিস্থিতি কিন্তু খুব একটা নর্মাল নেই এখানকার। এত মানে একটাই কারণ হচ্ছে যে প্রচুর মানুষ কিন্তু এসে গেছে এখানে, আর লঞ্চ কিন্তু প্রচুর পরিমাণে হয়ে গেছে, যার কারণে প্রবলেমটা হয়ে গেছে এখানে। মাঝ নদীতে এসে এরকম যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে এটা কিন্তু খুব মুশকিল। আর কি যে হচ্ছে পরিস্থিতি একেবারেই বোঝা যাচ্ছে না, মানে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে যাকে বলে। একধারে ভয় লাগছে আর একধারে অবাক লাগছে, আবার এই লঞ্চের সাথে কিন্তু ধাক্কা লাগছে। আবার কিন্তু ধাক্কা লাগছে, তো এই পরিস্থিতি থেকে খুব মুক্তি পাওয়া যাবে কিন্তু বলা একবারেই যাচ্ছে না। এই পরিস্থিতি কিন্তু ভীষণ মানে এখন ভয়ঙ্কর রূপ একটা ধারণ করে নিয়েছে, যে যেরকমভাবে পাচ্ছে আসলে লঞ্চগুলোকে ঢুকিয়ে দিচ্ছে, তো যার কারণে এই ধাক্কাধাক্কিটা লেগে যাচ্ছে। এই বোট কিন্তু ঘুরিয়ে নেওয়া হচ্ছে, লঞ্চ কিন্তু আবার ঘুরে যাচ্ছে। লঞ্চ লাগানো যেহেতু পজিশনটা পাওয়া যাচ্ছে না, চতুর্দিকে মানে গাড়ি ঢোকালে লঞ্চ ঢোকালেই কিন্তু ধাক্কাধাক্কিটা লেগে যাচ্ছে, যার কারণে আমরা কিন্তু ঘুরে যাচ্ছি আবার। দেখতে পাচ্ছেন না, আমি নিচে নেমে যাবো। আচ্ছা এই মুহূর্তে কিন্তু এখন আমরা এই ডোবাকিতে যাওয়ার পজিশনটা পেলাম না, যেহেতু গাড়ি লাগানোর জায়গা হচ্ছে না। আপনারা অবস্থাটা পরিস্থিতিটা নিশ্চয়ই দেখতে পেলেন, তো যার কারণে এই মুহূর্তে আমরা কিন্তু ডোবাকিতে যাচ্ছি না, গাড়ি কিন্তু ঘুরিয়ে নেওয়া হলো, আমরা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছি। একটু পরে আবার আমরা ঘুরে আসবো একটুখানি ফাঁকা টাকা হলে। এই সব লঞ্চগুলোই কিন্তু ব্যাকে চলে যাচ্ছে, কারণ এখন যেহেতু পরিস্থিতিটা একটু নর্মালে আসতে সময় লাগবে, ধাক্কাধাক্কি চলছে, আপনারা নিশ্চয়ই সবটা দেখতে পেলেন। তো সবই কিন্তু এখন বোট ঘুরিয়ে নেওয়া হচ্ছে। আমরা কিন্তু একটু পরে আমরা ঘুরে আসবো ডোবাকিতে, এখন যাওয়া যাবে না, কারণ এমনিতেও প্রচুর ভিড় রয়েছে।
একটু পরেই আমরা যাব। একটা বিশৃঙ্খলাপূর্ণ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ডোবাকিতে আমাদের এন্টার করার সময় দিয়ে, আপনারা দেখতে পেলেন ভিডিওতে। তো এখন আমরা ডোবাকি যেতে পারবো না, ডোবাকিতে আমরা যেতে পারবো না। তো মাঝ নদীতে আমরা এখন দাঁড়িয়ে পড়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আমরা লাঞ্চটা সেরে নিয়ে একটু ফাঁকা হলে ঘুরে কিন্তু আমরা ডোবাকিতে যাব। তো যাই হোক, একটা অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হলাম আজকে আমরা। এই বোটটাও কিন্তু এখন গেল না, ইভেন পেছনে দেখুন আরও বোটগুলো কিন্তু আসছে, ওরাও কিন্তু এখন ডোবাকিতে কেউই যাবে না, সবাই কিন্তু আগে লাঞ্চ করবে, লাঞ্চ করে তারপরে ডোবাকিতে আমরা ঘুরে তারপরে যাবো। হ্যাঁ, কাল বিশৃঙ্খলার পর আমরা দুপুরের মানে লাঞ্চটা আর কি করে নিলাম, মিটিয়ে নিয়ে আমরা চলে এসেছি কিন্তু এই ডোবাকি ক্যাম্পে। এখন মাত্র, তখন কিরম যুদ্ধ চলছিল, এখন মাত্র রয়েছে কিন্তু আমাদের বোটটা নিয়ে মাত্র 2 কি 3টে। তো এবার ডোবাকি ক্যাম্প লেখা রয়েছে দেখুন, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। এইবার দুধারে এই মাঝে যে রাস্তাটা রয়েছে এখান দিয়ে আমরা হেঁটে যাব, আর দুধারে খাঁচার মতো করা আছে পশু পাখি ছাড়া অবস্থায়। যদি সুযোগ হয়, ভাগ্যে থাকে, তাহলে দেখতে পাবো। চলুন এবার আস্তে আস্তে আমরা এগোই। এই যে এরকম খাঁচার মতো সিস্টেম করা রয়েছে দুধারে, আর এখানে কিন্তু এরম ছাড়া অবস্থায় বন্য পশু পাখিরা রয়েছে। কেমন লাগছে? দারুণ হাওয়া দিচ্ছে, ওয়েদার তো আজকে মেঘলা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই চারপাশে উঁচু উঁচু করে অনেকটাই করে লোহার খাঁচা দেওয়া রয়েছে, জাল দিয়ে ঘেরা। এগুলো অন্য সময় জল থাকে, ভাটার সময় বলে। এখানকার গাছগুলো দেখুন কিরকম, এটা কি নরম কাদা নাকি জল? এটা পাঁক 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 কাদা। ডোবাকি ব্যাঘ্র প্রকল্পর 2 ধারে খাঁচা দিয়ে ঘেরা, আমরা রয়েছি খাঁচার ভেতরে। সেইখান দিয়ে কিন্তু আমরা এখন হাঁটছি, আর এই যে 2 ধারে এরকম গাছ, পাঁক কাদা, মানে মধ্যেও প্রচুর গাছপালা রয়েছে। সেখানে কিন্তু প্রচুর পশু পাখি আসে। এখানে অনেক লাল কাঁকড়াও দেখতে পাওয়া যাচ্ছে। লাল কাঁকড়া পেলি? আচ্ছা, আমার ছেলে লাল কাঁকড়া দেখতে পেয়েছে। কই? ও হ্যাঁ হ্যাঁ, লাল কাঁকড়া, লাল ছোট্ট ছোট্ট কাঁকড়া দেখা যাচ্ছে। কতটা দেখাতে পারবো জানি না। কি দেখলি বল, জুম করে দেখাবো। বলো, জুম করে দেখাবো। তুমি কি দেখলি সেটা বল। লাল কাঁকড়া দেখলাম আর কালো কাঁকড়া দেখলাম। লাল কাঁকড়া আর কালো কাঁকড়া। দেখো এই দেখো জুম করে দেখাও এটাকে। ওই যে লাল রঙের দেখুন স্থির অবস্থায় রয়েছে লাল কাঁকড়া, 2-3টে রয়েছে ওখানে। পাশেও আর একটা রয়েছে, ছোট্ট ছোট্ট লাল কাঁকড়া কিন্তু এখানে প্রচুর পরিমাণে রয়েছে। যেগুলো কিনা যেখানে ফাঁকা হয়ে যাচ্ছে সেখান থেকে তুলে তারা ওখানে মানে এক্সটেন্ড করার জন্য জায়গাটা। সুন্দরী গাছের চারা রোপণ করা হয়। 100 কত ফুট জানো? ভুলে গেছি, 100 বলছি। আরে ফুটটা ভুলে যাচ্ছি, 175 মিটার মানে কত ফুট জানো? ডোবাকি নামটা কেন হয়েছে আমি ঠিক সঠিক জানি না, তবে এই দুধারে যে কাদা আর পাকের মতো জায়গা রয়েছে সেই ডোবাগুলো মানে জানি না, আমি সবগুলো হতে পারি। প্রচুর লাল কাঁকড়া রয়েছে কিন্তু ওইখানে, ছোট্ট ছোট্ট লাল কাঁকড়া, বেশি বড় নয়, ছোট্ট ছোট্টই রয়েছে। তো যেটা বলছিলাম, ডোবার থেকে ডোবাকি নামটা এসছে কিনা আমি সঠিক জানি না, ভুলও হতে পারি। ডোবাকি টাইগার প্রিজার্ভ ব্যাঘ্র প্রকল্পর মধ্যে আমরা 2টো হরিণের কিন্তু দেখা পেয়ে গেছি। এই যে এই একটা আর এই একটা একদম সামনে থেকে, বললাম তো সামনে হরিণ আছে, দেখেছে? একদম সামনে থেকে। আমি কোনো মিথ্যা কথা বলি না, কথাটা আসতে বলো না। বাবা এটা কপালে।
হরিণ দেখতে পেয়েছি, কিন্তু এই একটা ওই কোনায় কিন্তু আরেকটা যাচ্ছে। দেখা পাইনি ঠিকই, কিন্তু এই যে আমার ব্যাকে রয়েছে কিন্তু একটা হরিণ। বাবাই হরিণ দেখলে? আচ্ছা, এই ডোবাকি ব্যাঘ্র প্রকল্পের মধ্যে আমরা দুখানা হরিণের সন্ধান কিন্তু পেয়ে গেছি। আমার পিছনেই কিন্তু দেখুন ভিজিবল রয়েছে। একদম ছোট বাচ্চা ওঠে, সেও খেতে আসে। একটু ফাটিগুলো ভালো হতো মনে হচ্ছে। আর কি করবেন, আমি ভাবলাম বোধহয় ভিতরে যাবে না, বাঘ ফাঘ ধরে নেবে। বেচারা কত চেষ্টা করছে কিন্তু তোমারটা ঠিক আছে, তোমারটা ঠিক আছে, তুমি দেখো। এই ছিল আজকের আমাদের দ্বিতীয় দিনের জার্নি। এরপর কিন্তু আস্তে আস্তে বিকেলের পর আমরা কিন্তু হোটেলে ফিরে যাব। আর কি কি খাওয়া দাওয়া করেছিলাম সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি পোস্টেড, আর আমি এন্ড স্ক্রিনের মানে ভিডিওর এন্ড স্ক্রিনে কিন্তু অবশ্যই দিয়ে দেবো। তো আজকের জার্নিটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর হাতে পড়ে থাকলো মাত্র কিন্তু একটা দিন, সেই শেষ জার্নিটাও মানে শেষ দিনের জার্নিটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য অপেক্ষা করতে হবে একটু, আর চোখ রাখতে হবে এক্সপ্লোর উইথ ইশিতাতে। আজকের মতো আসি, কেমন? টাটা।